তো লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যার কনভার্সন শিখেছি। কারো কোনো এ পর্যন্ত ওটাতে কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, তোমাদের এটা গ্রুপ দেবো, আমি ভুলে যাই প্রতিদিন। আচ্ছা, এটা আর তোমরা একটা জিনিস থেকে একটু সতর্ক থাকো। গ্রুপে দেখলাম বি সেকশনে বা বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিংক দিচ্ছে। অপো থেকে কি ফ্রি দিয়েছে এরকম টাইপ কোনো লিংক শুনেছো? জি স্যার। জি স্যার। এই ধরনের লিংকে তোমরা কখনোই ক্লিক করো না। তোমাদের আমি ফিশিং পড়াইছি, তাই না? সো এই লিংক গুলোতে ক্লিক করলে তোমার সমস্ত আইডেন্টিটি চলে যায়। ইভেন দেখো, আমি যখন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলি, তোমরা ক্লিক করলেই তোমার নাম্বারটা চলে আসে, তাই না? তোমার নাম্বার কিন্তু চলে আসে। তুমি গ্রুপে জয়েন হওয়া মানে কি তোমার নাম্বার চলে আসছে। সো এরকম বিভিন্ন লিংক তৈরি করা যায় যা দিয়ে তোমার শুধু নাম্বার না, তোমার পাসওয়ার্ড সহ সবকিছু চলে আসবে। অর্থাৎ ফ্রেন্ডদের কাছ থেকে দূরে থাকবা এই ধরনের বিষয়গুলো থেকে। সো আর এরকম গ্রুপ জানো, মানে লিংক জানো, আমাদের অবশ্যই এই স্টাডি গ্রুপে তোমরা কখনোই দিবা না, ঠিক আছে? আচ্ছা, আর নিজেরাও সতর্ক থাকবা সবসময়। অনেকের ফোনে মা বাবার বিভিন্ন দেখবা যে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস থাকে, যেমন ট্রাস্ট ব্যাংকের, সিটি ব্যাংকের, বিকাশের। এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড কিন্তু আমাদের ফোনে থাকে। তো তোমার ফোন যদি হ্যাক হয়ে যায়, পাসওয়ার্ড যদি অ্যাকাউন্ট থেকে চলে যায়, তখন কিন্তু তোমার টাকা পয়সা, তোমার মা বাবার টাকা পয়সা সবকিছু কিন্তু চলে যাবে ওখান থেকে। সো এই বিষয়গুলো অবশ্যই জানো তোমরা সেনসিটিভ থেকো। আচ্ছা, আজকে আমরা বলেছিলাম যে হেক্সাডেসিমেল শিখবো, ঠিক আছে? কিভাবে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি আমরা সেটা একটু দেখি। এর আগে আমরা দেখেছি এই পর্যন্ত অক্টাল, বাইনারি এবং ডেসিমেল দেখছি। আজকে আমি বলেছিলাম যে আমরা হেক্সাডেসিমেল দেখবো। হেক্সাডেসিমেল যদি আমি একটা সংখ্যা দেই, আচ্ছা হেক্সাডেসিমেল কি মনে আছে তোমাদের? এটাই যদি আমি চিন্তা করি যে একটা হেক্সাডেসিমেল নাম্বার, একটা সংখ্যা দিলাম, তোমার হেক্সাডেসিমেলে নির্ণয় করতে হবে। এখন আমরা কি করব বলো? আমরা যদি হেক্সাডেসিমেল নির্ণয় করতে চাই, আচ্ছা বলো, লেফট সাইডে আমরা সবাই দেখতে পাচ্ছ? বলো জি, কোনটা স্যার। থেকে কোনটাতে নিতে বলতেছি আমরা এখানে? এই কোশ্চেন দেখি আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। আচ্ছা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে আমরা একটু হেক্সাডেসিমেলের ডিজিটগুলো দেখে আসি। সবার কি মনে আছে হেক্সাডেসিমেলের ডিজিটগুলো? বলতো কি কি ছিল? 16 এখানে না লিখে এখানে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 0 থেকে কত স্যার, এটা তো পর্যন্ত? 15 পর্যন্ত। 0 থেকে 9 9 পর্যন্ত, তাই না? পর্যন্ত। এরপরে কি কি থাকবে বলতো? এ বি সি ডি এ বি সি ডি ই এফ। সি টি ই এফ। ই এফ, এই জিনিসগুলো থাকবে। কিন্তু এদের তো আবার নিজস্ব মান আছে নাকি? এদের মানগুলো কত? এ সমান কত? 10। বি সমান 11। আর সি সমান 12 13 14 15। বি সমান হচ্ছে 13, এই সমান হচ্ছে 14, আর এফ সমান হচ্ছে 26। এতটুকু আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার। এইটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে, আবার ভুলে যেও না। বিভিন্ন সময় আমি নাম্বারগুলো লিখবো, তখন আবার জিজ্ঞেস করো না স্যার কোত্থেকে লিখতেছে। আচ্ছা, আমরা এখন অঙ্কে আসি। এখন এইটাকে, আচ্ছা এটা আমি পয়েন্ট
6 2 5 এই সংখ্যাটাকে আমরা করব। এটাকে তাহলে প্রথমে কোন পার্টটাকে করব বলো? 25 দশমিকের দশমিকের আগে করব। তাহলে আমরা যদি এখানে 253 কে ভাগ দেই 2 দিয়ে, এখন কত দিয়ে ভাগ দেব বলো তো? 16 দিয়ে 16। আচ্ছা 16 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 15 বার যায়। 15 বার যায়। এখন এটা যে কিভাবে যাচ্ছে সেটা তোমরা ক্যালকুলেটর ইউজ করো, ওকে? এখন ধরো আমাদের 15 বার যায়, তাই না? ওকে, আমরা এখানে 15 দিলাম। অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 13, তাহলে হবে -d। আচ্ছা 13 কিভাবে আসলো, সে কিভাবে করলো? এবার দেখো, আচ্ছা এইটাকে মানে ভাগ করলে কত আসে মূলত? ভাগফলটা বলো তো, 15 দশমিক কত আসে? 240 মানে 15.24 নাকি? স্যার 16 থেকে 15 গুণ করলে আসে না, 240। আমি বললাম এই 16 দিয়ে 255 কে ভাগ করলে কত আসে ভাগফল? স্যার আর এখান তো 8125 15 দশমিক কত? 8125 8125। থ্যাংক ইউ। তার মানে আমরা দেখলাম এই 16 দিয়ে যদি আমরা 253 কে ভাগ করি তাহলে আমরা 15.8125 আসে। এখন এই যে 15, এটাই হচ্ছে আমার ইন্টিজার নাম্বার অথবা পূর্ণ সংখ্যা বলা হয় অথবা ভাগফল বলা হয়। তোমরা জানো এখানে ভাগফল যদি পূর্ণ সংখ্যায় বলি কতটুকু বলবো? এই 15 হচ্ছে এই যে এখানে বসাই দিলাম। সবাই একটু দেখো, অনেকে জানো এটা কারণ ছোটবেলায় করে আসছে, আবার অনেকে ভুলে গিয়েছে, সেজন্য আমি একবার দেখাই দিচ্ছি। এই 15 এইটাকে ভাগ করলে 15 দশমিক এটা আসে, ভালো কথা আসলো। 15 আমরা এই নিচে বসাই দিলাম। এখন এই দশমিকের পরে যেটুকু আসছে এইটুকু আসলে কত আসছে সেটা আমি এখানে বসাবো, কিন্তু দশমিক তো বসানো যাবে না। তাহলে আমি কাজটা কিভাবে করব? এই 16 আর 15 গুণ করব। কত আসে 16 আর 15 গুণ করলে? 240 এটা আসে না? আচ্ছা, এবং 16 গুণ করলে এই 240 আসে। এখন আমি যদি এইটা থেকে বিয়োগ করি 240 কত হয় বলো তো? এইটা আর এটা বিয়োগ করলে 13 হয়। এই 13 আমি এখানে বসাবো, তাই না? কেউ কি আসো যে স্যার আমি এটা বুঝি নাই? অলরেডি সায়েন্সের স্টুডেন্ট এটা ইজিলি জানে যে ভাগফল দিয়ে আমরা যদি ভাজককে গুণ দেই তাহলে ভাজ্য পাওয়া যায়। তার মানে যেটুকু পাওয়া যায় সেটা এই মেইনটা থেকে বিয়োগ দিলে ভাগশেষ পাওয়া যায়। এটাই তো কথা, আর সেটাই আমরা এখানে দেখলাম। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে আমাদের একটা দেখাই দিলাম, আমি আর দেখাই দেবো না। এখন কথা হচ্ছে এখানে কত বসাইলাম? 13 ছিল, তাই না? একটা কথা, এখানে 13 মানে কত? জি স্যার। 13 মানে হচ্ছে বি। তাহলে আমি কিন্তু এখানে 13 লিখবো না, এখানে 13 লিখতেও পারো তুমি, বাট অ্যানসারে কিন্তু 13 লেখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে 13 লিখলে কোনো প্রবলেম নাই, আমরা ওইটাকে আবার ডি লিখবো বা এখানে ডাইরেক্ট ডি লিখে দিব। তোমাদের কোনটা লিখলে ভালো হয়? কি হবে স্যার? ডি ডি হবে তো। ও সরি, এটা মানে তো ডি না, সরি 11 মানে হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে 13 হচ্ছে আমরা ডি লিখলাম। এইখানে তুমি 13 লিখতে পারো বা ডাইরেক্ট ডিও লিখে দিতে পারো, যদি কেউ না বুঝে থাকো সে এইটা লিখবা, কিন্তু অ্যানসারে যে যখন আমরা অ্যানসার লিখবো তখন আমরা ডি লিখবো। ঠিক আছে, এখন 15 কে ভাগ করব, তাই না? এই 15 কে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। কত হয়? সরি, কোথায় দিলাম? কত হয় বলো তো? এই 15 কে এখন ভাগ করলে কত হবে? 0 হবে স্যার। 0 হবে। আর কোন দিকে যাবে? ডান দিকে, তাই না? 15 মানে কত?
এফ দেখো এই যে আমরা এই যে আমরা লিখে রাখছি 13 মানে হচ্ছে ডি এবং 15 মানে এফ, ঠিক আছে? তাহলে আমাদের নিচের গুলো লাগবে না, আমরা নিচের গুলো বাদ দিয়ে দিব। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আপনি তো বললেন যে -13 বা -15 এগুলো লেখা যাবে, কিন্তু ওই যে বইয়ে তো দেখলাম যে ডাইরেক্ট ডি এফ এরকম লিখে দেয়। হ্যাঁ হ্যাঁ, তোমার লিখলে প্রবলেম নাই, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখে, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? যদি কেউ মনে চায় যে স্যার আমি ডাইরেক্ট 50 এখানে 13 লিখবো না, ডাইরেক্ট ডি লিখবো, সেটা লিখতে পারো। এখানে মনে করো স্যার 15 লিখবো না, ডাইরেক্ট এফ লিখবো, সেটাও লিখতে পারো। আমি দুটাই লিখে দিয়েছি, আমি এখন কেটে দিব। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে রাখলাম, তোমরা তো ফার্স্ট টাইম, এর কারণে। এখন দেখো আমরা অ্যানসার কি লিখবো বলো? 253 এটা সমান এদিকে কত আসবে বলো তো? কোনটা আগে লিখবো, এফ না ডি? এফ, এফ আগে লিখবো, তারপর আমরা জি লিখবো। দেখো আমরা নিচ থেকে উপরেই লিখছি, তার মানে এখানে বোঝা যাচ্ছে আমি কোনটা লিখেছি আসলে। এইটুকু সবাই বুঝতে পারছো? এখন আমি এখানে যদি এটা কেটে দিয়ে ডি লিখি, কারো সমস্যা আছে? এখানে যদি এফ লিখি, কারো প্রবলেম? এটা কি এখন বুঝবা সবাই? না স্যার, জি স্যার বুঝতে পারবো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লেফট সাইড, এই অ্যানসারটুকু। এখন আমরা দেখি, এখন আমরা ভগ্নাংশটুকু কিভাবে করতে পারি। আচ্ছা, ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা, এটা অবশিষ্ট ভগ্নাংশ। আমরা কত দিয়ে ভাগ করব, সরি কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে কত হয়? 10। দেখো তো কত আসে? 10 আসে। 10 আসে। তার মানে পূর্ণ সংখ্যা কত আসলো? 10। এখন 10 মানে কত বসাবা? a। আর ভগ্নাংশ কিছু আসছে? তাহলে স্যার 0 লিখবো না ভগ্নাংশের জায়গায়? তাহলে আমরা 0 লিখবো এটাকে, যেহেতু এরপরে কিছু আসে নাই, তাহলে এটাকে আমরা 0 লিখে দিব। আর যদি কেউ বোঝার সুবিধার্থে লিখো 10.0, 10 এখানে এবং 0 এখানে, সো তাও হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা আসলে অ্যানসার লিখব, এত আমরা দশমিক এটা লিখব। এখন আমরা মেইন অঙ্কে চলে যাই, 253। আর তাহলে আমরা এখানে কি লিখব, থেকে আমরা এটা আনলাম, আর এখান থেকে আমরা এ নিব। দেখো আমরা সবাই বুঝতে পারলাম কিনা জিনিসটা? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, বলো। কারণ অলরেডি আমরা শিখছি অক্টাল, হেক্সা, সরি বাইনারি, ডেসিমাল, তিনটা শেখা হয়ে গেছে, এজন্য এটা আর আসলে আমাদের নতুন করে কিছু শেখার নাই, একই সিস্টেমে আমরা করে যাচ্ছি, ঠিক আছে কি? কেউ না বুঝলে বলো, কেননা আসলে আমি স্লো যাচ্ছি। ইনিশিয়াল জিনিসটা যদি বুঝে যাই, তাহলে আমরা নেক্সট জিনিসগুলো ইজিলি নিজে নিজে করতে পারবো, সলভ করতে পারবো। আচ্ছা, এটা গেল তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে, সরি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে। এখন যদি আমি উল্টা কাজটা করি, এটা যদি করতে চাই, তাহলে আমি এটাকে এখন উল্টা জিনিস করব, তাই না? ওকে, এটাকে আমরা নেক্সট স্লাইডে একটু উল্টা জিনিস করি, সেটা আমরা কেটে দেই। আমরা এই বক্সও কেটে দেই।
আচ্ছা, এখন আমরা এখানে হেডিং কিছুই দিব না, আমরা ডাইরেক্ট লিখব এটা। এটা আসলে ফুলটা লিখবো এখন, তাই না? তাহলে আমরা এখন হেডিং দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা কি বুঝতেছি বলো? এটা দিয়ে কি বুঝো তোমরা? কোন বেস থেকে কোন বেজে নিতে হবে বলো? স্যার হেক্সা থেকে ডেসিমেলে। হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিব। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটু যাই সেদিকে। এখন বলো, আমরা এখন এই যে এই সংখ্যাটা প্রথমে এখানে লিখব। লিখি প্রথমে কাকে নিব বলো তো? আচ্ছা, এটা আমরা নিতে যাচ্ছি। প্রথমে এফ কে নেব। এফ মানে কত? কাকে দিব বলো? 15 এফ মানে হচ্ছে আমাদের 15। তোমরা কিন্তু এফ দিবা না, এখানে অবশ্যই 15 দিবা। আর 15 কে কত দিয়ে গুণ দিবা বলো তো? 16 আর বেস, তাই না? 16 এর পাওয়ার কত হবে বলো তো? এই এই এফ এর পরে কয়টা ডিজিট আছে এখানে? একটা। আমরা তো দশমিকের আগ পর্যন্ত চিন্তা করব, তাই না? তোমরা আবার দশমিক চিন্তা করো না, দশমিকের আগের গুলা শুধু চিন্তা করো। আচ্ছা, তাহলে আমরা এখানে দশমিকের আগে চিন্তা করব। এফ এর পরে একটা ডি আছে, তার মানে এই 16 পাওয়ার 1 হবে। এরপর আমরা কাকে নিব? ডি মানে কত? 13 গুণ দেব 16 দিয়ে। পাওয়ার কত দেব? 0 দিব। সবাই কি এটা কেন আমরা 0 দিব? কেননা আমরা আসলে এই ডি নেওয়ার পরে দশমিকের আগে আর কোনো ডিজিট থাকে না, সেজন্য আমরা 0 দিলাম। এরপরে যোগ দিয়ে কাকে লিখব? এ কে 10 আমরা এখন এ কে লিখবো, তাই না? দেখো আমরা একটা যোগ দিলাম এবং এ কে লিখবো। এ মানে কত? 10 তার মানে আমরা 10 নিলাম। আর এটার পাওয়ার কত দেব? যেহেতু এটা প্রথম ডিজিট দশমিকের পরে, তাহলে আমরা এটা কত দিব? এটা হচ্ছে আমরা -1 দিব। 1 নাম্বার ডিজিট, তাই -1। এরপরে কোনো ডিজিট আসলে -2 দিতাম। কেউ কি আসো আজকে নতুন, যে স্যার আমি এর আগে কোনো ক্লাস করিনি? এরকম কেউ আছে নাকি? তাহলে অবশ্যই তাকে ভিডিওগুলো দেখে আসতে হবে, না হলে আসলে ক্লাস করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। এখন দেখো 15 16 গুণ করলে কত হয়? 240 যোগ এটা মানে তো 1, আর এটা আছে 13। এটা কত হবে? 13। জি স্যার। আর এটা মানে হচ্ছে কত? 0.625। সবগুলোকে করলে 253। দেখো যোগ করে দেখো, এটাই আসবে 625। দেখো আমাদের হয়ে গেছে। আর কোনো কোশ্চেন থাকলে? বুঝি নাই। আনসারটা 253.625। হ্যাঁ, ওইটাই আসবে আর কি। আমরা যেটাকে উল্টা করলাম, তার মানে দেখলাম যে আমরা যেদিকেই নেই মূলত আমাদের অ্যান্সার একই আসবে। এখন যদি তোমাদের কোনো নিজস্ব কোশ্চেন থাকে
সেটা তোমরা করতে পারো। স্যার 16 এর উপর পাওয়ার গুলো কিভাবে আসলে একটু আবার বোঝাবেন? এর আগের ক্লাসে ছিল জি স্যার। হোমওয়ার্ক দেখছিলা? আগের ক্লাস কি বুঝছিলা? বুঝেছিলাম। দেখো আমরা দশমিকের আগের কথা চিন্তা করি। দশমিকের আগের কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট আছে। আমরা যখন f নিব মানে 15 কে এটার বেস দিয়ে গুণ করব। বেস কত? 16। 16 এর একটা পাওয়ার দিব। এই f এর পরে কয়টা ডিজিট আছে? 2টা। একটা। দশমিকের আগ পর্যন্ত, দশমিকের পরেরটা আলাদা। তাহলে কয়টা আছে? জি স্যার। 16 পাওয়ার 1। এরপর যখন এই d নিব, d মানে 13, d গুণ তার বেস 16। এখন d এর পরে কি আর কোনো ডিজিট আছে দশমিকের আগে? না স্যার। এজন্য পাওয়ার 0। আবার প্লাস, এবার এই দশমিকের পরের গুলা চিন্তা করব। দশমিকের পরে কত আছে? a মানে 10, 10 গুণ 16। দশমিকের পরের গুলা হচ্ছে প্রত্যেকটা ডিজিট -1, পাওয়ার হবে -1, -2, -3। এটা তাহলে কততম ডিজিট? প্রথম ডিজিট, এজন্য -1। ধরো এখানে আরেকটা আসলো, এখানে আরেকটা 5 আসলো, তখন আমরা এখানে কি দিতাম বলো? কিভাবে লিখতাম? -2। তাহলে আমরা এখানে দেখো এভাবে লিখতাম, -2 5 এর নিচে 5 গুণ মাইনাস কত আসবে? 2 আসবে। ঠিক আছে, এভাবে আসবে। জি স্যার। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা চলে গেল। আচ্ছা এটা যদি পারো, এখন যদি আমি যে কোনো একটা তোমাকে দেই, এর আগের দিন কি ভিন্ন ভিন্ন বেস দিয়েছিলাম? ভিন্ন ভিন্ন বেস দেই নাই, তাই না? লাইক আমি যদি চিন্তা করি, আচ্ছা কারোর কি কোনো প্রবলেম হচ্ছে? স্যার বুঝতেছি না কিছু, এরকম কেউ আছো? জি স্যার, আমার একটা প্রবলেম আছে। এর আগের ক্লাসগুলো করেছিলে? মানে আগের 2টা ক্লাস কি জি করছো? স্যার, আমরা তো জি স্যার করেছি। তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। কিসে প্রবলেম হচ্ছে? কোন টপিকে প্রবলেম হচ্ছে? স্যার এই যে আমার SW দিয়েছিলেন না, সেটা একটা প্রবলেম হচ্ছে। কোথায় বলো? এটাতে? এটা না, এটাই আমি এইচডব্লিউ দিয়েছিলাম, এখানে কোনটাতে প্রবলেম হচ্ছে? স্যার 3 নাম্বারটাতে উপর থেকে এটা? 4 এটাতে? 3 4। জি স্যার, 4 3 আচ্ছা 4 এখানে পয়েন্ট। একটা এমন একটা আসছে যেটা স্যার 0 হচ্ছে না দশমিকের পরে, এরকম প্রবলেম। এখানে তুমি কি কি করছো বলো? স্যার এখানে আমি করছি হচ্ছে 8 দিয়ে ভাগ দিচ্ছিলাম, তো ওখানে অ্যান্সার আসছে 111। আর নিচে হচ্ছে মানে বেস হচ্ছে 8। আর পয়েন্টের পরে ওটাতে প্রবলেম হচ্ছে যে ওটা মানে কন্টিনিউ হচ্ছে না, জিরো হচ্ছে না। মানে রিপিটও হচ্ছে না, 0 হচ্ছে না, তাই তো? জি স্যার। হ্যাঁ আমি এটা তো তোমাকে বলে দিয়েছিলাম যে যখন এরকম আসবে, তোমাদের আমি কখন বলছিলাম যে অ্যান্সার লিখে দিবা, যখন দেখবা 5টা বা 6টা ধাপের পরে আমার রিপিটও হচ্ছে না, আবার 0 আসতেছে না, তখন তুমি ওটাই অ্যান্সার লিখে দিবা, রিপিটের মতো করে অ্যান্সার লিখে দিবা। ক্লিয়ার? এই অন্যরা কি জি পারছো স্যার। এটা? জি স্যার। আচ্ছা, সো এটাতে ওরকম যে 0 আসবে না, সেজন্য আমরা ওই কাজটা করে দেব। আচ্ছা আমি এখন একটু অন্য কিছু টেস্ট করি তোমাদের দিয়া। ধরো আমি একটা অঙ্ক দিতে চাচ্ছি, লাইক
320.2 এটা আছে 3 বেজে, এটাকে নিতে হবে 5 বেজে। এটা পারবা কেউ? আমি এটাও না দিয়ে আমি ধরো এটাকে 8 দিলাম, এখানে দিলাম 16, এটা পারবা? কেউ কি করছো এরকমটা? বলো তো। কে কে পারবা বলো, এটা আমি কি করব? সবাই আনসার দাও তো। প্রথমে কি স্যার ভাগ করতে হবে? আচ্ছা, একটা কথা বলে নেই যে আমি এখানে একটু আসি। আচ্ছা, এটাতেই আসি। এই নিচের দুইটা আপাতত দেখো, ওকে? উপরেরটা ভুলে যাও। আচ্ছা, এখন আমাকে আনসার দাও, এটা আমি কিভাবে করব? সবাই এটার দিকে তাকাও, রেড কালারের এটার দিকে তাকাও। এটা এটা আমরা কিভাবে করব বলো? স্যার 320 কে 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমি একটু সহজ মানে পূর্ণ সংখ্যা দেই। হ্যাঁ, বলো মানে এটা এইটা আমি কিভাবে করব, কোন সিস্টেমে করব বলো? স্যার 320 কে 8 দ্বারা ভাগ করব। 8 দিয়ে ভাগ করে করে আমি অ্যানসারটা লিখবো, তাই না? আর যদি আমি নিচেরটা করতে চাই, এটা করতে চাই, স্যার 320 কে 16 10 দ্বারা ভাগ করব। 300 320 কে এটাকে করতে চাচ্ছি, বলো কি করব? 10 দ্বারা ভাগ করব 320 কে। স্যার এখানে 320 কে 8 দ্বারা গুণ করব। হ্যাঁ, তোমরা মাত্রই তো করাইলাম, মাত্র করাইতে করাইতে ভুলে গেছে। দেখো তো 353, ধরো আমি এখানে 353 লিখতেছি। হ্যাঁ, 353 লিখছি। এখানে একটা অঙ্ক করানো আছে 353 দিয়া। মাত্রই করতে করতে তারা ভুলে গিয়েছে। একটা কথা মনে রাখো, বেস কিন্তু আমি যে কোনো কিছু দিতে পারি। সো তুমি মনে করো না স্যার একটা বেস করাইছে ওটাই দিবে, না, এটা কিন্তু কখনোই হবে না। আমি যে কোনো বেস দিয়ে দিতে পারি। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ভিন্ন ভিন্ন বেস আমি দেব, এটা মনে রাখো। এখন আমরা একটু চিন্তা করি, 353 এটাকে যদি আমি দশমিক থেকে অক্টালে নিতে চাই, আমার কাজ কি বলো তো? প্রথমে 353 কে ভাগ করতে হবে। স্যার 8 দিয়ে ভাগ করতে হবে দেখো 353 আমি কে। এই যে এইটা আসলে অক্টালে নিতে চাচ্ছি, আমার কি করতে হবে? ফার্স্টে 8 দিয়ে ভাগ করতে হবে। এটুক তো সবাই শিওর নাকি? জি স্যার। এটুক তো সবাই শিওর, ওকে? এরপরে আমি যদি উল্টা কাজ করি, আবার এই অক্টাল থেকে হেক্সা ডেসিমেলে আনতে চাই, তাহলে কি কাজ করব? ভাগ করব আবার না গুণ করব? না স্যার গুণ করব। গুণ করব। দেখো ডেসিমেল থেকে কোনো বেজে নিতে হলে ওই বেজ দিয়ে ভাগ করতে হয়, মানে 8 দিয়ে ভাগ করব। বাট অক্টাল বা ওই বেজ থাকলে ওইটাকে আবার গুণ করতে হবে আমার ডেসিমেলে আনতে। এটা হলো ডেসিমেল এবং যে কোনো বেজের মধ্যে রিলেশন। একটা কথা মনে রেখো, যে কোনো বেজই যদি ডেসিমেলে থাকে তাহলে অবশ্যই ওইটাকে ভাগ করে করে নিতে হবে, আর যদি তুমি ডেসিমেলে আনতে চাও অবশ্যই গুণ করে করে আনতে হবে। এই দুইটা জিনিস একটু তোমরা শিওর হয়ে নাও।
লাইক দেখো আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝাই যে আমি যদি এখানে ডেসিমেল থেকে অক্টালে নিই কত দিয়ে ভাগ করব বলো তো এখানে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো সবাই দেখো এটা কত দিয়ে ভাগ করব বলো এখানে ভাগ করলে কত হয় 3 এটা 24 1 8 8 থাকে 8 5 এখানে মানে 5 থাকে ঠিক আছে কি আর 38 কে করলে কত হবে 4টা 32 আর কত থাকবে 4 সরি 6 থাকবে না জি স্যার এটাকে এবার কত দিয়ে ভাগ করব 8 দিয়া কত হবে 0 তাতে কত হবে 3 তাহলে আমি কি লিখব 3 6 5 এখানে লিখব 8 এটুক সবাই বুঝতে পারছি কিনা সেটা বলো জি স্যার এখন দেখো আমরা এখানে আবার কেটে দেই দেখো তুমি ডেসিমেল থেকে অক্টালে নিতে হলে এটা করতেছো ভালো কথা কিন্তু ঠিক অক্টাল থেকে আবার ডেসিমেলে আনতে হলে গুণ করতে হবে উল্টা কাজ করতে হবে তাই না এখন আমরা যদি ভিন্ন ভিন্ন বেজ করি আচ্ছা ওইটাকে আবার দেখাই দিতে হবে গুণটা একটু আগে যেটা করলাম এই যে এটা 356 করলে কত হয় বলো তো এটাকে করলে কত হয় আমরা এটা কেটে দেই চৌষট্টি গুণ 3 দিলে কত হয় দেখো তো চল্লিশ এখানে 3 হবে এটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবি না ঠিক নাই বলো এটা কত আসে 64 গুণ 3 এটা গুণ করো তো কত আসে দেখো তো এই গুণ করো এটা একটু একজন গুণ করো অ্যানসারটা কত আসে বলো আমাকে স্যার 192 তো আসে এটা কি 192 আসে জি স্যার আচ্ছা এটাকে যদি আমি হেক্সাতে নেই মানে এইটা আবার যোগ করলে কত আসে বলো তিনটা যোগ করলে কত আসতেছে 3 5 স্যার 235 200 আসবে আচ্ছা তার মানে আমাদের 235 আসলো নাকি দেখো আমি একই জিনিস হেক্সা থেকে ডেসিমেল থেকে অক্টালে নিলাম 365 আসলো নাকি ঠিক একই জিনিসটা আমরা যদি দেখো আবার এটা যদি অক্টালে থাকে এটাকে ডেসিমেলে নিলে এটাই আসে এটা আসে মানে সংখ্যাটা আমি চেঞ্জ করে দিয়েছি এখানে আমি যেটা বলতে চাচ্ছি
যে যদি ভিন্ন বেস থাকে তখন এইটাকে প্রথমে তোমার ডেসিমেলে নিতে হবে, সেই ডেসিমেলকে আবার 16 দিয়ে ভাগ করে করে হেক্সাতে নিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এখানে আমরা একটু পূর্ণ সংখ্যা দেই। এটা কি বুঝতে পারছো যে আমরা এই 16 বেজে কিভাবে নিব? ধরো আমি এই কোশ্চেনটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো আমার প্রশ্ন হচ্ছে এটা, কি প্রশ্ন বলো তো? অক্টাল থেকে আমরা কিসে নিচ্ছি? হেক্সাতে। এখানেও না দেই, এর আরো আগে দেই, এখানে দেই। এটাতে নেব আমরা, অক্টাল থেকে হেক্সাতে নেব 320 কে ধরো, অথবা 353 কে, এটাকে নিতে চাচ্ছি। কোশ্চেনটা সবাই বুঝতে পারছি? এখন ডিরেক্ট হেক্সাতে নেওয়া যাবে না, ওটাকে প্রথমে ডেসিমেলে নিতে হবে। কাকে কিসে নিব? প্রথমে ডেসিমেলে নিব। দেখো ডেসিমেলে কত আসে? 235। এই 235 কে এখন আমি 16 দিয়ে দিয়ে ভাগ করে দেন ওইটাকে কিসে নেব? হেক্সাতে নেব। দেখো আমি এখন সাইডে করে দিচ্ছি তোমাদের। এই তোমাদের টাইম প্রায় শেষ, আমি 2 মিনিট সময় নেই। একটু তাকাই আমরা। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো বেজ থেকে কোনো বেজে নিতে চাই তাহলে ডিরেক্ট নেওয়া যাবে না, প্রথমে তাকে কোন বেজে নিতে হবে বলো তো? ডেসিমেলে নিতে হবে, এবং সেই ডেসিমেল থেকে তারপরে আমরা হেক্সাডেসিমেলে বা আমাদের যাতে নিতে বলে সেটাতে নেব। এখন এটাকে তাহলে আমি কত দিয়ে গুণ করব বলো? এখন এইটাকে আমি হেক্সাতে নিব, এটাকে গুণ করলে কত আসে বলো তো? ভাগ করলে কত আসে? এই একটু ভাগ করো তো, 253 কে 16 দিয়ে কত আসে? স্যার 15। 15। আর অবশিষ্ট কত থাকে? 13, মানে আগেরটাই না? আচ্ছা, তার মানে এখানে 13 না লিখে আমরা কি লিখবো? ডি লিখবো। ওকে, এখন আবার এই 15 কে 16 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে 0 0 এবং 15। 15 মানে কত লিখবো? এফ। তার মানে 253 সমান আমি কি লিখবো? এফ ডি। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি সবাই? ফাইনাল অ্যান্সার এটা। এটা আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আজকে, সেটা তোমরা আজকে নিজেরা করবা। তার মানে যে কোনো বেস থেকে যদি আমি অন্য বেজে নিতে চাই তাকে ফার্স্টে এরকম ডেসিমেলে নিতে হবে, ডেসিমেলকে আবার ভাগ করে করে ওই নির্দিষ্ট বেজে নিতে হবে। মনে থাকবে? জি স্যার। এখন আমি যদি এখানে 4 আর 3 এখানে যদি 4 দেই তাহলে কি পারবা না? প্রথমে এই 3 কে গুণ করে করে 10 বেজে নিবা, 10 কে ভাগ করে করে 4 বেজে নিবা। একদম ইজি জিনিস। আর কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে?
থাকলে বলতে পারো। নো স্যার। আর এখানে তুমি 15 নাও লিখতে পারো, ডাইরেক্ট এফ লিখে দিতে পারো, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, তুমি এফ লিখে দিলে। ওকে, আচ্ছা আমি হোমওয়ার্কটা দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে তোমাদের এটা আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? তোমরা আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা এখন লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।